আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার ঝুরঝুরে মুসমুসে আলু ঝুরি রেসিপি। আমি একদিন বানিয়ে পুরো 1 মাস পর্যন্ত রেখে খাই। তো আপনারাও এই ভিডিওটি দেখলে শিখে নিতে পারবেন কিভাবে তৈরি করলে একদিন বানিয়ে 1 মাস পর্যন্ত রেখে খাওয়া যায়। ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। আর যারা সব সময় পাশে আছেন তাদেরকে মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তা আমি এখানে বড় সাইজের 3টে আলু ছিলে নিয়েছি। এখন আলুগুলো আমি গ্রেট করে নিব। আমরা যেই সাইডটা একবারে চিকুন ওই সাইড দিয়ে গ্রেট করব। আর আলুগুলো আমরা অবশ্যই লম্বাতে গ্রেট করব। তা আমি আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আমরা লম্বা করে দৌড়ে তারপর আলুগুলা গ্রেট করব। আর গ্রেট করতে একটু সাবধানে করব, কারণ হাতের মধ্যে যদি লেগে যায় তাহলে হাত কেটে যাবে। তা আমি আলুগুলো সব গ্রেট করে নিয়েছি। এখন আমি ধুয়ে নেব এই আলুগুলো আমাদেরকে আলুতে যে সাদা একটা কষ আছে ওই কষ যতক্ষণ বের হবে ততক্ষণ পর্যন্ত এই আলুগুলো আমাদেরকে ধুয়ে নিতে হবে। আর যদি সাদা কষটা থেকে যায় তাহলে আলুর ঝুড়ি কিন্তু মুসমুসে হবে না, কিছুক্ষণের মধ্যে নরম হয়ে যাবে। তো এখন আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি আমি ঠান্ডা পানির সাথে কিন্তু বরফ আছে, আপনারা দেখতে পারতেছেন। এই ঠান্ডা পানিতে আমি 20 মিনিট ভিজিয়ে রেখে দিব। ভিডিওটি করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে, যেটা মনে চেপে রাখা কষ্ট আসলে সবার সাথে বললে কিছুটা হালকা হয়। যা আসলে আমি মোবাইলে দেখতাম আর টিভিতে দেখতাম, চোখের সামনে দেখব কখনো কল্পনাই করিনি। বৃহস্পতিবারে শুরু হয়েছে বাসার নিচে গোলাগুলি। আসলে বাসায় আর থাকতে পারি নাই, বুকে সাহস নিয়েই নেমে গেছি বাসার নিচে। যে আসলে যা দেখেছি তা কষ্টগুলা যে এইভাবে সহ্য করে নিতে হবে কখনো কল্পনাও করি নাই। কী করব, কারণ দেখেও সহ্য করে নিতে হবে। সবাই সবার প্রাণ বাঁচানোর জন্য ছোটাছুটি করতেছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, অনেক সময় ধরে দেখেছি এই যে ছোট ছোট বাচ্চাগুলা মায়ের বুক খালি করা। একটা মা বুঝে কতটা কষ্ট একটা সন্তান পালন করতে, কতটা কষ্ট হয়। নারী ছেঁড়া দহন বলে না, আমরা যখন 10 মাস 10 দিন একটা বাচ্চা গর্ভধারণ করি, দুনিয়াতে আসে কতটা কষ্ট করি তার জন্য। তাকে এইভাবে গুলি করা আমার চোখের সামনে দেখেছি। চোখের মধ্যে গুলি করে, মুখ গুলি করে একবারে ঝাঁঝরা করে দেয়া। তারপরে প্রতিটা বাচ্চার শরীর মনে হয় একবারে এমন মায়ের খেয়েছে পুরো শরীর কালো হয়ে আসছে। তো আমরা সবাই তো রক্ত মাংসের গড়া মানুষ। কিভাবে আমরা একজন মানুষ আরেকজন মানুষকে এভাবে মারতে পারি? একমাত্র দোয়া করা ছাড়া, আল্লাহর কাছে সাহায্য করা ছাড়া আসলে কোনো রাস্তা নাই। অসহায়ের মতো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। নিজেকে খুব অপরাধী মনে হয়েছে, কারণ কিছুই করার নাই, কিছুই করার ছিল না। দেখা ছাড়া কিছুই করার ছিল না। কার কাছে বলবো, কার কাছে সাহায্য চাইবো? ওই মানুষ তো থাকতে হবে। আল্লাহ ছাড়া আসলে আমাদেরকে সাহায্য করার কেউ নেই। আর এই অবুঝ বাচ্চাগুলোকে রক্ষা করার কেউ নেই। এদেরকে আসলে কোনো মারার দরকারে নাই। কত মায়ের বুক যে খালি হয়েছে, কত মা যে কাঁদতেছে সন্তানের জন্য। আসলে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কিছুই নেই। আল্লাহ যেন ওই মাদেরকে কষ্টগুলো ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা দেন। আসলে আমি যা দেখেছি আমি হতভম্ব হয়ে গেছি দেখে, যে আমরা রক্ত মাংসের গড়া মানুষ, আল্লাহর সৃষ্টির সেরা জীব। আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। কিভাবে আমরা একজন আরেকজনকে এইভাবে মারতে পারি, রক্ত জড়াইতে পারি? তা আসলে আমরা যদি বুঝতাম, দুনিয়াতে তো আমরা কদিনের অতিথি হিসাবে এসেছি। একদিন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে যেতেই হবে, মরতেই হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। কেন আমরা এদেরকে, এই ছোট ছোট বাচ্চাগুলা, আমি বিকেলে যাকে দেখেছি চোখের মধ্যে গুলি লেগেছে, আমার চোখের সামনে আমি দেখেছি, রাত্রে শুনে ওই ছেলে মারা গেছে। আসলে আমি যে কষ্ট আমি শুনে আমার বুকটা মনে হয় ফেটে গেছে, তাহলে তার মায়ের কি অবস্থা হয়েছে। আল্লাহ আপনি সবাইকে রক্ষা করেন, হেফাজত করেন। তা আসলে কথা বলতে বলতে আমার ভিডিওর একবারে আমি শেষ পর্যায়ে চলে এসেছি।
কথার মধ্যে ভুল থাকলে ভুলগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখেন আমি হচ্ছে যেই প্রসেসে আলুর ঝুড়ি বানিয়েছি, এই প্রসেসে যদি আপনারা তৈরি করেন তাহলে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, একবারে মুসমুসে থাকবে। তো আপনারা চাইলে মরিচের গুঁড়া, চাট মশলা মিশিয়ে নিতে পারেন। তো আমি মরিচের গুঁড়া, চাট মশলা দিব না, যেহেতু আমার বাচ্চারা চাট মশলা মরিচের গুঁড়া খায় না, এরা শুধু সস দিয়ে খেতে পছন্দ করে।